एमएलए बिरजित सिन्हा ते एमएलए सुदीप राय बर्मन बाक्साके मिर्जा हातियो सक्तजाक मांगकथै मानाय अंजलि सरकारनि नगद थांगै सगैलायखा ते अंजलि सरकार न बुथानाय रग्न रमजागनानि गराक माजरा रनानि कक साका एमएलए सुदीप राय बर्मन ते एमएलए बिरजित सिन्हा तिनि सेप्टेम्बर तालनि 20 सालमारि जासाल लाइथांजाक सालकिसा सिगांग मिर्जा हातियो सक्तजाक मांगकथै मानमानि अंजलि सरकार मंगै नुखुमनि हामजोक खरकसा अकक्तमा खनामा यागुलो अंजलि सरकारनि नुखुंगो थां सगैलायखा কৈলাসহর कन्स्टिट्युएन्सिनि एमएलए बिरजित सिन्हा बाय एमएलए सुदीप राय बर्मन आरो थांगै थैनाय अंजलि सरकारनि नकटकनि बरबाय मालायै खा खामसामा याफ्रायलायखा আপনারা জানেন এই একটা নৃশংস অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা আমরা বলবো পুলিশ বলবো আনন্যাচারাল ডেথ, আমরা বলবো হ্যাঁ ন্যাচারাল ডেথ, কিন্তু এটা হত্যাকাণ্ডই আমাদের বিশ্বাস। এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং প্রাথমিক যে কথাবার্তা কিংবা মৃত্যুর আগে যে ঘটনাক্রম, এর থেকে একদম পরিষ্কার যে কিছু দুষ্কৃতিকারী, এর মধ্যে প্রভাবশালী জনকে এমএলএ ভাতিজাও বোধহয় রয়েছে এর মধ্যে, এদের দ্বারাই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বলেছি, সবকিছু বলার পর বাড়িতে গেছি, পরিবার পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেছি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথাবার্তা বলেছি, লোকাল ছেলেদের সঙ্গে কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা এসে এসপি সাহেব এবং ডিআইজি সাহেবের সঙ্গে কথাবার্তা বললাম এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষতার সাথে পুলিশ ব্যবস্থাপনা নেবে এবং খুব শীঘ্রই দুষ্কৃতিকারী যারাই এর সাথে জড়িত থাকুক না কেন ওদেরকে গ্রেপ্তার করা হবে। রুলিং পার্টির ভাই কিভাবে অ্যারেস্ট হবে এই যে শাসন ক্ষমতা ওরা রয়েছে, এভাবে আপনি কি বলেন? আইনের ঊর্ধ্বে কেউ না। আইন যারা হাতে নেয়, যারা অপরাধ সংঘটিত করে, ল উইল টেক ইটস ওন কোর্স, আইন আইনের পথে চলবে, নিশ্চিত আর অ্যারেস্ট হবে। প্রধানমন্ত্রী আসার আগে এবং আমরা বলেছি প্রধানমন্ত্রী আসার আগে যাতে অ্যারেস্ট হয়, নয়তো আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে রাস্তায় নেমে এই উনার যে যাওয়ার মন্দিরে যাওয়ার যে পথের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা মহিলা ভাই বিচার চাই এবং আমরা আশাবাদী এই জিনিসটা আমাদের ওইটুকু যেতে হবে না, এর আগে পুলিশ ব্যবস্থাপনা নেবে। এবার আরেকটা ব্যাপার হলো কাকরাবন থানার ওসি, ওদের যারা আহত হয়েছে এদের কোনো মদত নেই, ফোন করলো তারা আসেনি, বলছে পেট্রোল নেই, যার কারণে আমরা বলেছি ইমিডিয়েটলি তাকে রিমুভ করা। ওসিকে কাকরাবন পিএসের ওসি এই মৃত্যুটা, এই হত্যাকাণ্ডটা এড়ানো যেত যদি পুলিশ সময়মতো ব্যবস্থাপনা নেয়। একজনকে তো সাসপেন্ড করা হলো, এএসআই যে উনি কর্তৃপক্ষ অবস্থা ছিল। প্রত্যেক এই থানার দায়িত্ব যিনি রয়েছেন উনি হচ্ছে অফিসার ইনচার্জ, সে তার দায়িত্ব এড়াতে পারবে না। এটা শুধু একটা ঘটনা নয়, এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে। এই পরিবারকে কেন্দ্র করে কোনো পুলিশ একটা মুহূর্তের জন্য এখানে আসেননি কিংবা কোনো পদক্ষেপ ওনারা নেন। আপনি কি বলছেন যে কাকরাবন থানার ওসি দায় এড়াতে পারছে না? নিশ্চয়ই আমরা সে কথাই বললাম। আমরা দেখলাম যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে